হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শরীফুল ইসলাম। আচ্ছা, আমরা তাহলে এখানে আমাদের যে ম্যাথ ব্রেক ওয়েট সেটা একটু বুঝতে পারি। এটা অ্যাকচুয়ালি কী জিনিসটা এবং কিভাবে কি করে। আমাদের আসলে আমরা একটু এই ডান পাশের যে ছকটা এটা একটু দেখি। আমাদের যখন 5,000 টাকার মানে 5,000 একক ইউনিট বা তার বেশি আমি সাপ্লাই করি, তখন আমার পার ইউনিটে কস্ট পড়ে 5221। আবার আমি যখন অ্যাটলিস্ট 10,000 অথবা তার বেশি ইউনিট আমি যখন ট্রান্সপোর্ট করি, তখন আমার পার ইউনিটে খরচ পড়ে 4011। এটা কি? এটা হলো যে আমরা যত বেশি ইউনিট প্রডিউস করব বা ট্রান্সপোর্ট করব, আমাদের কস্টটা তত কমে যাবে। আমরা এখন এই কোয়েশ্চেনটা পড়ি, বাম পাশের এই যে কোয়েশ্চেনটা ব্রেক ওয়েটের। আমাদের কাছে 9,000 পাউন্ড একটা প্রোডাক্ট আছে এবং ক্লাস 100 মার্চেন্ডাইজ ইজ টু বি শিপড ফ্রম নিউ ইয়র্ক টু ডালাস। এই যে নিউ ইয়র্ক থেকে আমরা ডালাসে পাঠাবো, নিউ ইয়র্ক থেকে ডালাস। এবং তো আমাদের খরচ পড়বে 52.21। হ্যাঁ, এবং যদি আমরা আর কি নর্মাল রেটে 9,000 পাউন্ড পাঠাই, তাহলে আমাদের প্রতি এককে খরচ পড়বে এটা। এবং আমরা যদি অন্য রেটে পাঠাই, ফর এক্সাম্পল আমরা যদি 10,000 পাঠাই বা এর বেশি, তখন আমাদের খরচ পড়বে 40.11, 40.11। এখন আমাদের কথা হলো যে আমরা কোনটা চুজ করব। আমরা কি 9,000 পাউন্ড এটা সিলেক্ট করব নাকি 10,000? কোনটা আমাদের জন্য বেশি? আমরা যদি 9,000 পাউন্ড সিলেক্ট করি, তাহলে আমাদের যত ট্রাকের যে লোড, হ্যাঁ, 9,000, আমরা 9,000 পুরোপুরি ফিল করব। আর যদি আমরা 10,000 সিলেক্ট করি, তাহলে আমাদের ট্রাকের ধারণ ক্ষমতা হলো 10,000, কিন্তু আমরা পাঠাবো 9,000, অর্থাৎ লেস দেন ট্রাক লোড, মানে 1,000 এখনও ফুলফিল হয় নাই। এখন আমরা কোন ডিসিশনটা নিব যে কোনটা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট? আমরা কি 9,000 চুজ করব নাকি অন্যটা চুজ করব? ওকে, এটা বোঝার জন্য আমাদের অ্যাট ফার্স্ট এই কোয়েশ্চেনটা একটু দেখা কোয়েশ্চেনটা তো আমরা দেখলাম। এখন আমাদের স্ট্রাকচারটা একটু দেখি। স্ট্রাকচারটা দেখলে অনেক কিছু বোঝা যাবে। ব্রেকওয়েতের স্ট্রাকচারটা হলো এটা। স্ট্রাকচারে কি বলছে? রেট নেক্সট। আমরা বর্তমানে কোন রেটে পাঠাবো? 52.21। এটা হলো আমাদের কারেন্ট রেট। কারেন্ট রেট হলো 52.21। আর আমাদের নেক্সট রেট হলো 40.11। কোয়েশ্চেনে সব মেনশন করা থাকবে। ওকে, কোয়েশ্চেনে সব মেনশন করা থাকবে। এবং আচ্ছা, তাহলে আমাদের রেট নেক্সট হলো এটা কত? এটা হলো 52.21। আর আমাদের কারেন্ট হলো 40.11। এবং ওয়েট নেক্সট বলতে বোঝায় আমরা তো 9,000-এর জন্য, আমরা মেনলি 9,000-এর জন্য 52.21 করে সিলেক্ট করছি, কিন্তু আমাদের নেক্সট ওয়েটটা কত? নেক্সট ওয়েট তো আমরা এই যে এখানে দেখলাম, এই যে 10,000। 10,000-এর জন্য এই টাকাটা, অর্থাৎ অ্যাটলিস্ট 10,000-এর জন্য আমাদের খরচ হবে 40.11। তাহলে এই 10,000টা কোথায় দেওয়া থাকবে? অবশ্যই কোয়েশ্চেনে দেওয়া থাকবে। হ্যাঁ, এখানে যেহেতু আমাদের টেবিল আছে, তাই কোয়েশ্চেনের তাই মেনশন করা নেই, কিন্তু এক্সামে আমাদের কোয়েশ্চেনে মেনশন করা থাকবে যে নেক্সট ওয়েট 9,000 আমরা পাঠাতে চাই, কিন্তু আমাদের নেক্সট ওয়েট হলো 10,000। তাহলে আমাদের নেক্সট ওয়েট 10,000। 10,000টাকে যদি আমি 100 দিয়ে ভাগ করি, তাহলে কত হয়? 100। এই যে ক্লাস অফ মার্চেন্ডাইজ যেহেতু 100, তাই 100 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা হলো 100। এবার দেখি আমাদের রেজাল্টটা কত আসে। এই যে রেজাল্টটা আসে। ওকে, এখানে আমাদের 40.11, এটা হলো আমাদের নেক্সট রেট। এটা হলো আমাদের কতটুকু পাঠাচ্ছি নেক্সট ওয়েট। এটা হলো আমাদের কারেন্ট রেট। এটা করার পর আমাদের এই স্ট্রাকচারটাও এক্সামে দেওয়া থাকবে। করার পর আমরা এটাকে যেই রেজাল্ট আসে এটা, এখন আমরা এখানে 100 দিয়ে ভাগ করছিলাম, এই যে 100 দিয়ে ভাগ করছিলাম। হ্যাঁ, এই যে এখানে আমরা 100 দিয়ে
100 দিয়ে আমরা এখানে ভাগ করছিলাম, যার কারণে এখানে আমরা 1000 লিখছি। কারণ কি অ্যাকচুয়াল ভ্যালু হলো 10,000। 10,000কে 100 দিয়ে ভাগ করার কারণে আমাদের আসছে 100। এই যে 100, তাহলে এখন আবার 100 দিয়ে গুণ করব, মাল্টিপ্লাই করব, তাহলে কত আসে 7682। এখন আমরা আসলে পাঠাতে চাই কত, 9,000 পাউন্ড। আর আমাদের ব্রেক ওয়েট আসছে কত, 7,682। যেহেতু ব্রেক ওয়েটটা কম আসছে, সো ব্রেক ওয়েটটাই চুজ করা ভালো, কারণ এখানে কস্ট মিনিমাইজ হচ্ছে। এই যে এখানে এক্সপ্লানেশনটা দেখি, সিন্স 9,000 পাউন্ড শিপমেন্ট সাইজ এক্সিডস দ্য ব্রেক ওয়েট, এই 9,000টা ব্রেক ওয়েটটাকে এক্সিড করে, তাহলে আমাদের ব্রেক ওয়েটটা চুজ করা ভালো, কারণ ব্রেক ওয়েটের কস্টটা মিনিমাইজ। সাইজ অফ এই যে 10,000, 10,000টাই চুজ করা ভালো। শিপমেন্ট অফ টোটাল কস্ট, যেখানে 10,000টা যদি আমি চুজ করি, তাহলে আমাদের কস্ট কত আসে আমরা একটু দেখি। আমরা যদি 10,000টা চুজ করি, তাহলে আমাদের কস্ট আসে 40.11 ইন্টু 100 ভাগ করছিলাম, তাহলে আমাদের আসে 4,011। আর যদি আমরা 9,000 সিলেক্ট করি, তখন কত আসবে 52.21 ইন্টু 90। কেন 90? কারণ 9,000 পাউন্ডকে আমি যদি 100তে কনভার্ট করি, তখন 90 হয়ে যায়। আবার 10,000 পাউন্ডকে আমি যদি 100তে কনভার্ট করি, তখন 1000 হয়ে যায়। এই যে করলে আমাদের কত আসে 4699। তাহলে কোনটা সিলেক্ট করা ভালো? আমি কি 4,011 টাকায় আমার প্রোডাক্ট পৌঁছাবো, নাকি 4,699 টাকা? অবশ্যই 4,011। সো এটাই চুজ করা দরকার। এইটাই হলো আমাদের চ্যাপ্টার 6-এর ম্যাথ। ওকে, এবার তাহলে চ্যাপ্টার 7-এ যাওয়া যায়। আচ্ছা, আমরা চ্যাপ্টার 9টাকে করি। চ্যাপ্টার 9-এ আমি যতটুকু জানি 2টা ম্যাথ আছে, এই 2টা ম্যাথ। আমাদের এই যে কোয়েশ্চেনটা দেওয়া থাকবে পুশ ইনভেন্টরির, কোয়েশ্চেনটা কি বলছে যে কারেন্ট বর্তমানে টুনা প্রোডাকশন 1,20,000 পাউন্ড প্রোডাকশন, তাদের প্রোডাকশন কত 1,20,000। হোয়াট উড বি দ্য টোটাল রিকোয়ারমেন্টস, তাদের টোটাল রিকোয়ারমেন্টস কত হবে, অ্যান্ড হাউ টু প্রোরেট দ্য এক্সেস প্রোডাকশন, এক্সেস প্রোডাকশনগুলোকে আমরা কি করব, সেই জিনিসটা। আমাদের কি কি দেওয়া আছে, ওয়্যার হাউস দেওয়া আছে 3টা, 1 2 3। আমাদের কারেন্ট স্টক কতটুকু হাতে আছে, 5,000, 15,000, 30,000। ফোরকাস্টেড ডিমান্ড কত, 10,000, 50,000, 70,000। টোটাল হলো 1,30,000। ফোরকাস্ট এরর কত, 2,000, 1,500, 20,000। স্টক অ্যাভেলেবিলিটি এটা আমাদের দেখা দরকার নাই। আমাদের টোটাল রিকোয়ারমেন্টসের স্ট্রাকচারটা কোয়েশ্চেনে দেওয়া থাকবে, যে টোটাল রিকোয়ারমেন্টসের স্ট্রাকচার এটা কি, ফোরকাস্ট প্লাস জি মাল্টিপ্লাই বাই ফোরকাস্ট এরর। এখন আসি, এই যে এটা হলো আমাদের সলিউশন, পুশ ইনভেন্টরি কন্ট্রোল। এখন এটা কিভাবে করছে, ফার্স্টের কলামটা আসছে ওয়্যার হাউস 1 2 3। টোটাল রিকোয়ারমেন্টের স্ট্রাকচারটা কি দেখছিলাম, টোটাল রিকোয়ারমেন্টসের স্ট্রাকচারটা হলো ফরকাস্ট প্লাস জি ইন্টু ফরকাস্ট এরর। তাহলে এই ফর্মুলায় যদি আমি ফালাই, আমাদের ফার্স্টের ফোরকাস্ট কত 10,000 প্লাস জি হলো 1.28, এটাও ম্যাম কোয়েশ্চেনে দেওয়া থাকবে। ফোরকাস্ট এরর হলো 2,000। এটা করার পর আমাদের আসে 12,560, অর্থাৎ এটা হলো এই যে এই ভ্যালুটা। বাকিগুলো আমরা করতে পারবো সেম ফর্মুলাতে। ওকে, এবার আসি যে আমাদের হাতে কত ছিল, হাতে কতটুকু ইনভেন্টরি ছিল, 5,000, 15,000, 30,000। এটা এই যে এখানে 5,000, 15,000, 30,000, এটা হলো ইনভেন্টরি অন হ্যান্ড। সো আমরা প্রথম 2টা কলাম খুব সুন্দরভাবে বুঝতে পারছি। এখন আসি নিট রিকোয়ারমেন্ট কি, আমাদের টোটাল রিকোয়ারমেন্ট থেকে আমাদের হাতে যতটুকু আছে, এটা যদি আমরা মাইনাস করি, তখন আমরা নিট রিকোয়ারমেন্ট পাই। এই যে নিট রিকোয়ারমেন্ট, তাহলে টোটাল নিট রিকোয়ারমেন্ট হলো 1,10,635। আমরা এটা বুঝতে পারছি। এখন আমাদের পরে হলো প্রোরেটেড এক্সেস। এই প্রোরেটেড এক্সেস বা অতিরিক্ত অংশগুলো কি কি,
আমরা একটু দেখি এটা স্ট্রাকচারটা, এই যে প্রোরেটেড এক্সেস প্রোডাকশন, এই যে এই ভ্যালুটা আসছে, এটার স্ট্রাকচার হলো এটা অ্যাভারেজ ফোরকাস্ট ডিমান্ড। অ্যাভারেজ ফোরকাস্ট ডিমান্ড আমি একটু দেখাই দিই। আচ্ছা, অ্যাভারেজ ফোরকাস্ট ডিমান্ডের স্ট্রাকচারটা হলো অ্যাভারেজ ফোরকাস্ট ডিভাইডেড বাই টোটাল ফোরকাস্ট ইনটু এক্সেস প্রোডাকশন। এক্সেস প্রোডাকশন কত? আমাদের ডিমান্ড কত ছিল? আমাদের ডিমান্ড ছিল আমাদের টোটাল এই যে ডিমান্ড ছিল এটা 1,25,000। আমাদের ডিমান্ড হলো এই যে এটা আমরা একটু বের করতেছি 1,25,000। আর আমাদের নিট রিকোয়ারমেন্টস কত? 1,10,635। তাহলে আমাদের এক্সেস কত? এক্সেস প্রোডাকশন বা অতিরিক্ত প্রোডাকশনটা কত? অতিরিক্ত প্রোডাকশনটা হলো এটা মাইনাস করলে আমাদের কত আসে? $1,25,000 minus 110,635, 110,635, 14,365। এটা হলো আমাদের এক্সেস প্রোডাকশন, 14,365। আমরা আই হোপ এটা বুঝতে পারছি যে এই জিনিসটা, এই ভ্যালুটা, এই যে এইটা কিভাবে বের করছি, টোটাল ডিমান্ড থেকে আমাদের নিড রিকোয়ারমেন্টস মাইনাস করছি, আমাদের আসছে এটা। ওকে, এক্সেস প্রোডাকশন আমরা বুঝলাম। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো আমরা একটু দেখাবো যে প্রোরেটিং এক্সেস এটা কীভাবে বের করে। এই যে ফার্স্টে এটা কীভাবে বের করছে, আমাদের টোটাল ফোরকাস্ট কত? টোটাল ফোরকাস্ট হলো 1,30,000, 1,30,000। আর উপরে হবে আমাদের ফার্স্ট ফোরকাস্ট কত? 10,000 মাল্টিপ্লাই বাই এক্সেস প্রোডাকশন কত? এক্সেস প্রোডাকশন আমরা একটু আগে বের করলাম 40,365। এটা করার পর আমাদের আসছে 1,105, যেটা আমরা এই যে এখানে বসাইছি। এখন সেকেন্ডটা কিভাবে করব? সেকেন্ডটায় সেম স্ট্রাকচার, টোটাল ফোরকাস্ট উপরে অ্যাভারেজ ফোরকাস্ট ডিমান্ড। যেমন টোটাল ফোরকাস্ট হলো 1,30,000, আমাদের অ্যাভারেজ ফোরকাস্ট ডিমান্ড কত? অ্যাভারেজ ফোরকাস্ট ডিমান্ড হলো 50,000। তাহলে আমরা এখানে 50,000 বসালাম, বসানোর পর মাল্টিপ্লাই করলাম, আমাদের আসবে 5,525। এটা হলো আমাদের এই যে সেকেন্ডটা। থার্ডেরটাও একই রকম। ওকে, এর পরে কি করছে? 5, 3 and 4 এই দুইটা প্লাস করছে, প্লাস করে এখানে আনছে, শেষ। এটা হলো আমাদের পুশ ইনভেন্টরি কন্ট্রোল। এখন আসি পুল ইনভেন্টরি কন্ট্রোল। পুল ইনভেন্টরি কন্ট্রোলে আমাদের আর কি কিছু বোঝার আছে। ওকে, আমরা এটা একটু বোঝার ট্রাই করি। আমাদের কোয়েশ্চেনে কি জানতে চাইছে সেগুলা। আমাদের এখানে গিভেন কিছু জিনিস দেওয়া, আমাদের 50 ডিমান্ড 50 মানে কি? আমাদের প্রতি উইকে আমাদের 50 ইউনিট প্রোডাক্ট লাগে। আই দেওয়া বোঝায় হোল্ডিং কস্ট বা ক্যারিং কস্ট। ক্যারিং কস্ট কত? 10%, যেটাকে আমরা অর দিয়ে বলতে পারি 0.10। আর এই যে ডিমান্ড যে এক উইকে, প্রতি উইকে যদি 50 হয়, তাহলে পুরো অ্যানুয়াল ডিমান্ড কত? 50 ইন্টু 52। কীভাবে বের করলাম? আমাদের প্রতি উইক মানে আমাদের একটা ইয়ারে 52টা উইক, সো 52কে আমরা যদি প্রতি উইক দিয়ে মাল্টিপ্লাই করি, আমাদের যেটা আসে সেটা হলো আমাদের অ্যানুয়াল ডিমান্ড। এটা হলো অ্যানুয়াল ডিমান্ড। এস দিয়ে কি বোঝাইছে? একটু চেক করা লাগবে।
ভাই খাতাটা দিও তো। এস মানে হলো প্রকিউরমেন্ট কস্ট। প্রকিউরমেন্ট কস্ট এস দিয়া বোঝায় প্রকিউরমেন্ট কস্ট, আই দিয়া বোঝায় ক্যারিং কস্ট, এবং সি দিয়ে বোঝায় পার ইউনিট কস্ট, প্রোডাক্টের ভ্যালু পার ইউনিট, প্রোডাক্টটার দাম কত, সি 5 ইউনিট। আর এলটি মানে লিড টাইম 3 উইকস। এখন এগুলো আমাদের দেওয়া থাকবে। এখন এইখানে যেমন একদম স্ট্রিক্টলি সরাসরি দেওয়া আছে, আমাদের কোয়েশ্চেনে সরাসরি নাও দেওয়া থাকতে পারে, আমাদের কোয়েশ্চেন পড়ে এটা বোঝা লাগবে। ওকে, ডেভেলপ আ সিম্পল কন্ট্রোল সিস্টেম বাই ফাইন্ডিং রিপ্লেনিশমেন্ট কোয়ান্টিটি। কত কোয়ান্টিটি হলে আমি আবার করব, আর রিঅর্ডার পয়েন্ট, এই দুটো জিনিস একটু জানা লাগবে। কোয়েশ্চেনের মধ্যে এই যে কিউ এর যে ফর্মুলা, এটা ম্যাম দিয়ে দিবে, ই ও কিউ। এই কিউ এর ফর্মুলাটা হলো √2 ডিএস ডিভাইডেড বাই আইসি। ওকে, এখন আমরা একটু বের করি ইও কিউটা অ্যাকচুয়ালি কত আমাদের এই কোয়েশ্চেনের পার্সপেক্টিভে। ওকে, আমি এখানে একটু করি ইও কিউ, বা আমরা এটাকে বলতে পারি কিউ স্টার। এটা হলো √2 ডি এস ডিভাইডেড বাই আইসি। আমাদের 2 হলো স্ট্রাকচারের ডিমান্ড। ডিমান্ড আমাদের পার উইকে 50, আমাদের টোটাল অ্যানুয়াল ডিমান্ড কত, 52, এটা হলো অ্যানুয়াল ডিমান্ড। এবং আমাদের এস এস দ্য পেমেন্ট কস্ট কত, 10 ডিভাইডেড বাই আইসি, আই হলো 0.1, সি কিউ কিউ, অর্থাৎ অপটিমাল অর্ডার কোয়ান্টিটি, কয়টা করে অর্ডার দিব আর কি, কয়টা অর্ডার দিব, প্রতি অর্ডারে 322টা। এটা আমরা বুঝতে পারছি। এখন আসি যে একটা অর্ডার থেকে আরেকটা অর্ডারের টাইম ডিস্টেন্স কতক্ষণ হবে, একটা অর্ডার থেকে আরেকটা অর্ডারের টাইম ডিস্টেন্স কতক্ষণ হবে। এটা বের করার স্ট্রাকচারটা হলো, সব কিছু পরের স্লাইডে দেওয়া আছে, আমি এই স্লাইডে যেহেতু সব ইনফরমেশনগুলো দেওয়া আছে, আমি এইগুলা একটু বুঝায় করতেছি। ওকে, টি বের করার ফর্মুলা হলো কিউ স্টার ডিভাইডেড বাই ডি। কিউ হলো কত, 322, আর ডি হলো কত, 50। তাহলে আমাদের টি বা অপটিমাল টাইম বিটুইন অর্ডার, একটা টাইম থেকে আরেকটা টাইমে অর্ডারের ডিস্টেন্স কত, এটা হলো 6.2 উইকস। এটা ছিল টি। এবার আসি যে আমি আসলে কতবার অর্ডার দিব, হ্যাঁ কয়বার আমি এই যে পুরো বছর আমাদের যে কোয়ান্টিটি এগুলো ফিল আপ করতে কতবার অর্ডার দিব, সেটাকে বলে এন। আমার টোটাল ডিমান্ড কত, টোটাল ডিমান্ড হলো 50 × 52, আর আমি টোটাল আমার প্রোডাক্ট কত, 322। এটা দিয়ে যদি ভাগ করি, তাহলে আমি টোটাল 8 টাইমস, 8বার আমি টোটাল অর্ডার দিব, 8বার। আমরা এটুকু বুঝতে পারছি। এখনও আমাদের মেইন যেই প্রবলেমটা রিঅর্ডার পয়েন্ট, এখনও এটা সলভ করা হয় নাই। রিঅর্ডার পয়েন্টের ফর্মুলাটা কি, ওকে, রিঅর্ডার পয়েন্টের ফর্মুলাটা হলো যে আমি এখানে লিখতেছি আর ও পি।
ইজ ইকুয়াল টু ডি ইন্টু এলটি। ডি বলতে বোঝায় ডিমান্ড, ডিমান্ড হলো 50, এলটি কত উইকস, 3 উইকস, তাহলে আমাদের এলটি আসে আরওপি 150 ইউনিটস। রিঅর্ডার পয়েন্ট অর্থাৎ আমাদের যখন প্রোডাক্ট আমরা যখন ইউজ করা বা সেল করি, আমাদের যখন প্রোডাক্ট 150 নিচে নেমে যাবে তখনই আমি তাড়াতাড়ি আরেকবার অর্ডার দিয়ে দিব, রিঅর্ডার করব। এটা ছিল চ্যাপ্টার 9-এর দুইটা ম্যাথ। এবার আসি চ্যাপ্টার 6-এ, 6 না 7। ওকে, চ্যাপ্টার 7-এ আমাদের একটা ম্যাথ আছে, সেটা হলো যে মোড সিলেকশন। আমরা কোন মোড সিলেক্ট করব? অবশ্যই যেই মোডে কস্ট একদম কম সেই মোডটাই সিলেক্ট করব, যে মোডে কস্ট বেশি সেটা সিলেক্ট না। ওকে, এই যে দেখা যাচ্ছে যে দুইটা পেজ, দুই পাশে আমি স্প্লিট স্ক্রিন করেছি, বাম পাশ এবং ডান পাশ। হ্যাঁ, এই দুই পাশ মিলিয়ে আমাদের কোয়েশ্চেন, এই বাম পাশ এবং ডান পাশ মিলিয়ে আমাদের কোয়েশ্চেন। আমাদের জি টু ইস্ট কোস্ট প্ল্যান থেকে ওয়েস্ট কোস্ট প্ল্যানে যাওয়ার জন্য রেলটাই সাধারণত ইউজ করে। আর রেলের অ্যাভারেজ ট্রানজিট টাইম হলো T21 days। At each stocking point there is an average 1,000 units. A luggage of having an average cost C, অ্যাভারেজ কস্ট কত? সি হলো 30 পার ইউনিট, প্রত্যেকটা ইউনিটে আমাদের 30 করে খরচ হয়। এবং আমাদের ক্যারিং কস্ট কত? আই হলো 30%। এই জিনিসগুলো দেওয়া থাকবে এবং আমাদের বলবে যে কোনটা মিনিমাইজ কস্ট, সেইটা আমি সিলেক্ট করব। তা আমরা সাধারণত কোনটা ইউজ করব? রেলটা ইউজ করে, কোম্পানি রেল ইউজ করে। এখন কোম্পানি চাচ্ছে যে আর কোনটা কস্ট কমানো যায়, এটা আসলে। ওকে, আমরা একটু দেখি আমাদের ডিমান্ড কত। ডিমান্ড হলো 7 লাখ, প্রতি বছরে 7 লাখ করে ইউনিট সোল্ড হয়। এবং আমাদের কয়টা অপশন আছে? রেইল, পিগি ব্যাগ মানে টিওএফসি। পিগি ব্যাগ বলতে কি বোঝায়? রেইল প্লাস ট্রাক, এই দুটার একটা সংমিশ্রণ হলো পিগি ব্যাগ। আর ফিশি ব্যাগ মানে কি? ফিশি ব্যাগ মানে হলো যে সি সি প্লাস ট্রাক, এটা। আর এখানে জাস্ট ট্রাক আছে, জাস্ট এয়ার আছে। আমি একটু রেটগুলো একটু দেখি, প্রতিটার কত রেট। রেলের রেট কত? রেলের রেট হলো 0.1। পিগি ব্যাগের রেট কত? পিগি ব্যাগের রেট হলো 0.15। ট্রাকের রেট 0.20, এয়ারের রেট 0.14। আর এগুলো তো রেট জানলাম। এখন আসি ডোর টু ডোর ট্রানজিট। রেলে সময় লাগে 21 দিন, পিগি ব্যাগে লাগে 14 দিন, ট্রাকে লাগে 5 দিন, এয়ারে লাগে 2 দিন। এবার আমরা একটু কোয়েশ্চেনটা সলভ করব। ওকে, আমাদের 4টা কস্ট আছে। একটা হলো ট্রান্সপোর্টেশন কস্ট, একটা হলো ইন ট্রানজিট কস্ট, আমি বাম পাশে বোঝাচ্ছি, আর একটা হলো প্লান্ট কস্ট, আরেকটা হলো সি। আমরা একটু দেখি, এই যে আমাদের মূলত এই যে এই টেবিলটা আঁকা লাগবে, ড্র করা লাগবে, এবং টেবিলটা ড্র করে আমরা আর কি আমাদের ডিজায়ার্ড যেই লোকেশন সেটা আমরা জানতে পারবো। ফর এক্সাম্পল, ট্রান্সপোর্টেশন কস্ট বের করার স্ট্রাকচার হলো আর ইন্টু ডি। ট্রান্সপোর্টেশন কস্ট বের করার স্ট্রাকচার হলো আর ইন্টু ডি। তাহলে আমাদের আর কত? রেলের রেট কত? আমরা একটু এখানে দেখি, রেলের রেট হলো 0.10। তাহলে 0.10, আর ডিমান্ড কত? 7 লাখ। 0.10 ইন্টু 7 লাখ, 70,000।
টিওএফসি এটার রেট কত? 0.15 আর ডিমান্ড কত? 7 লাখ। এই যে সবগুলার আর ইন্টু ডি করলে আমরা এই যে সবগুলার ট্রান্সপোর্টেশন কস্ট বের করতে পারি। ইন ট্রানজিট ইনভেন্টরি এটা বের করার ফর্মুলা হলো ICDT ডিভাইডেড বাই 365। এখন আমাদের আই কত? আই হলো 0.3, সি কত? সি হলো 30, ডি কত? ডি হলো 7 লাখ, আর টি কত? টি হলো 21 দিন। এটা করার পর 365 দিয়ে ভাগ করলে আমাদের এই যে এই ভ্যালুগুলো আসবে, এই ভ্যালুগুলো জাস্ট আমাদের ফর্মুলা। আমি একটু দেখাই দেই। এই যে এটা হলো সি, এটা হলো আই, এটা হলো টি, আর ডিমান্ড তো আমাদের এই যে এখানে ডিমান্ড, বুঝতে পারছি। এরপর আসি যে আমাদের প্লান্ট ইনভেন্টরি। প্লান্ট ইনভেন্টরি বের করার সূত্রটা কি? সূত্রটা হলো প্লান্ট ইনভেন্টরি বের করার স্ট্রাকচারটা হলো ICQ। আই কিভাবে বের করে? আই হলো 0.3, সি কত? সি হলো 30, আর কিউ কত? আমরা কাকে প্রাইম ধরছি বা কাকে মূলত উদ্দেশ্য করে অঙ্কটা করতেছি? রেইল। সো রেইলের কস্ট কত? সরি, রেইলের অ্যাভারেজ ইউনিট কত? 1000, সরি 1 লাখ। এই যে 1 লাখ, 1 লাখ। তাহলে এই তিনটাকে মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করলে যা আসে সেটা হলো এই যে এটা। এখন টিওএফসি এটার কস্ট কত? এটার কস্ট সেম, কিন্তু এখানে একটা ক্যাচ আছে বা একটু প্রবলেম আছে। আমরা একটু দেখি তো আমাদের রেল থেকে এখন আমি কাটটা করতেছি পিগি ব্যাগেরটা। আমার পিগি ব্যাগের যে কিউ কিভাবে বের করব? কিউ বের করার ফর্মুলাটা হলো আমাদের রেল থেকে পিগি ব্যাগের ডেজ ডিফারেন্স কত? 16, সরি 14, 21 থেকে 14 মাইনাস করলে আসে হলো 7। আবার 1 থেকে এই 0.7 মাইনাস করব, তাহলে কত হয়? 0.93। এটা দিয়ে মাল্টিপ্লাই করছে, এই যে 0.93। অ্যান্ড এখানে কিউ বের করার জন্য আমাদের, আমি একটু এগুলোকে মুছে দিই, আমাদের রেইলে কতটুকু, রেলে প্রত্যেকবার রেলে 10টা করে শিপমেন্ট লাগে, 10টা করে শিপমেন্ট লাগে, আর পিগি ব্যাগে শিপমেন্ট লাগে 20টা, মানে দ্বিগুণ। এখন রেলে যদি আমি 1 লাখ ইউনিট পাঠাইতে পারি, পিগি ব্যাগে যেহেতু দ্বিগুণ, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 50,000। তাই এখানে আমি 50,000 দিয়ে মাল্টিপ্লাই করছি, এই যে 50,000 দিয়ে মাল্টিপ্লাই করছি। এখন আসি এয়ারেরটা। এয়ারে আমাদের লাগে, রেলের থেকে এয়ারে 4 গুণ বেশি শিপমেন্ট লাগে। এখন একবারে যদি 1 লাখ পাঠাইতে পারে, এয়ার 4 গুণ দিয়ে ভাগ করলে প্রতিবারে পাঠাইতে পারে 25,000। তাহলে এই যে হলো 25,000। আর এখানে 0.8 কোথা থেকে আসছে? আমরা একটু দেখি। রেলে লাগতো 21 দিন, 21 থেকে আমাদের এয়ারে লাগতো কয় দিন? 2 দিন। এয়ারে লাগতো 2 দিন, 21 থেকে 2 মাইনাস করলে কত হয়? 19। তাহলে এই যে 1 থেকে মাইনাস 0.19 করব, কত আসে? 0.81। এখানে 0.81 হবে, 0.81
করলে আমাদের এটা আসে। এটুকু বুঝতে পারছি। এখন আসি আমাদের পরেরটায়, যে আইসি কিউ সি পূরক, এটা কিভাবে বের করি? কিউ বের করার ফর্মুলাটা বুঝলাম, সি পূরক বের করার ফর্মুলাটা এখানে দেওয়া আছে, যে সি পূরক সি প্লাস আর। আমাদের সি তো 30, এটা ফিক্সড। আর কত? আর মানে রেট, যেমন রেলের রেট হলো 0.1, তাই 30.1। পিগি ব্যাগের রেট হলো 0.15, তাই 30 প্লাস 0.15, আবার 30.2। এগুলো করে আমি সব কস্ট উপর থেকে নিচ পর্যন্ত সব কস্ট যোগ করার পর যেটা পাবো সেটা হলো টোটাল কস্ট। আমাদের টোটাল কস্ট সবচেয়ে কম ট্রাকে, তাই আমি ট্রাক সিলেক্ট করব। ওকে, এটা গেল 6 নম্বর চ্যাপ্টারের ম্যাথ। চ্যাপ্টার 3-তে একটা আছে 60-80 রুলস, সেটা আমি দেখাই দিই। আমাদের এই বাম পাশ দেওয়া থাকবে, এই যে এই পাশ দেওয়া থাকবে, আমাদের ডান পাশ বের করা লাগবে। বাম পাশ দেওয়া থাকবে, ডান পাশ বের করা লাগবে। অর্থাৎ আমাদের এই যে এইটুকু, এই যে রিজিয়ন এর বাম পাশ এটা দেওয়া থাকবে, এই ডান পাশ বের করা লাগবে। এখন আমাদের প্রোডাক্টগুলো আছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7, 8, এরকম করে 14টা প্রোডাক্ট আছে। 14টা প্রোডাক্ট আছে, তাহলে টোটাল প্রোডাক্টের সেলস কত? 13,966,3966। এখন এইগুলা এখন এটা কিভাবে বের করছি যে কতটুকু সেল করছে? এটা বের করার ফর্মুলাটা হলো, এই যে এটা বের করছি, নিচে হলো 13,966 আর উপরে হলো এই যে এটা 5056 ইন্টু 100, 36.2, 60.7, 68. আমরা যদি একটু লাভ দেখি, লাভ কত বড় লাভ দিছে, 1 এবং 2, এটা যত বড় লাভ দিছে বাকিগুলা সব আস্তে আস্তে লাভ দিছে। সো ওই হিসেবে আমি ক্যাটাগরাইজটা করছি। রুলসটার নাম 80-20। এর মানে যে 80-20 হবে এরকম না, এ বুঝাইছে যে বেশিরভাগ প্রফিট আসে ছোট কম মানুষ থেকে। এখন এখানে কম মানুষ বলতে 2 জন কেন বুঝাইছে? কারণ এই 2 জন যেই পরিমাণ বাই করে বাকিরা তত পরিমাণ বাই করে না। বাকিদের বাইং প্রসেস খুবই স্লো বা খুবই লেস কম্পেয়ার টু এ অ্যান্ড বি, 1 এবং 2। এইভাবে আমাদের এটা আসছে। এবং কিউমুলেটিভ পার্সেন্টেজ মানে কি? এই যে 100কে আমরা যদি 14 দিয়ে ভাগ করি আসে 7.1, তাহলে এই যে 7.1, এটার সাথে আগেরটা যোগ করছি 7.1 যোগ করলে এটা আসে, এটার সাথে এটা যোগ করলে এটা আসে, এমনি আর কি বাড়তে আছে কিউমুলেটিভ পার্সেন্টেজ পয়েন্ট। এখন ক্লাসিফিকেশনটা কীভাবে করব? বেশিরভাগ কিনছে কারা? 60% এ, পরেরগুলা একটু আছে কম্প্যারিজন আছে, এবং সি যে পার্টি মানে গ্রুপ তারা খুবই স্লো, এই হিসেবে তারা বিভিন্ন ধরনের রেট করছে।